বিপ্লবী যোদ্ধা, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যার সোচ্চার ভূমিকা ছিল, জাতীয় বীর উসমান হাদি, তিনি শহীদ হয়ে গেছেন। আল্লাহ তার শহীদি মর্যাদা তাকে দান করুন। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে বলতে হচ্ছে যে হাদির মতো একজন বিপ্লবী বিদ্রোহী একজন প্রার্থীকে সরকার কোনো সুরক্ষা দিতে পারেনি। এই জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা নিন্দা জানাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টার এবং আইন উপদেষ্টা দুজনকে আমরা ধিক্কার জানাচ্ছি। এই জন্য ধিক্কার জানাচ্ছি যে একজন জুলাইয়ের বিপ্লবী, একজন জুলাই বীর যোদ্ধা, তাকে আপনারা নিরাপত্তা দিতে পারেননি। এই ব্যর্থতা আপনাদের, এই ব্যর্থতা রাষ্ট্রের। আমরা লজ্জিত, আছে সমাজ লজ্জিত যে এমন একজন যে সবসময় রাষ্ট্রের কল্যাণের জন্য কথা বলতো এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতো এবং নষ্ট সিস্টেমগুলোর বিরুদ্ধে সে কথা বলতো। সে তো কোনো অপরাধ করেনি। সে চেয়েছিল সুন্দর, সুখী, সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়তে। বাংলাদেশের পুরনো যে কালচার, যে সংস্কৃতি, সে সংস্কৃতিকে শেষ করে দিয়ে, ধুয়ে মুছে শেষ করে দিয়ে সে সুন্দর একটা সংস্কৃতি, ভালো একটা সভ্য সমাজ গড়ে তোলার জন্য সে সবাইকে আহ্বান জানিয়েছিল। এটা কি তার অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না। তাহলে কেন তাকে হত্যা করা হয়েছে? আজকে যারা হত্যা করে পালিয়ে গিয়েছে ওই পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। শুধু তাকেই নয়, বাংলাদেশে যত অপকর্মগুলো হয়, যত হত্যাকাণ্ডগুলো হয়, সবগুলো আশ্রয় দেওয়া হয় ভারতে। আজকে ভারত বড় বড় কথা বলে, অথচ এই যত খুনি আছে, খুনিদেরকে ভারত আশ্রয় দেয়। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আচরণের জন্য আমরা সেখানে তাদের নিন্দা জানাচ্ছি। ভারতকে আমরা বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের সে দেশে যে খুনিগুলো আছে, বাংলাদেশে যে খুনি রয়েছে, যারা সন্ত্রাসী রয়েছে, তাদেরকে অবশ্যই ফেরত দিতে হবে এবং বাংলাদেশ সরকার তাদেরকে বিচার করবে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আপনারা যদি তাদেরকে আশ্রয় দেন, আপনারা গণতন্ত্রের ধ্বজাধারী, গণতন্ত্রের কথা বলে বেড়ান, কিন্তু আপনাদের কোনো গণতন্ত্র নেই। আপনারা যেখানে খুনিদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেখানে আপনাদের কিসের গণতন্ত্র? আপনারা এই সমাজকে আপনারা শেষ করে দিচ্ছেন। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যে আপনারা কূটনৈতিকভাবে সে রাষ্ট্রীয় যে সন্ত্রাস যারা করেছে, যারা খুন করেছে, তাদেরকে অবশ্যই দেশে ফেরত আনতে হবে। দেশে ফেরত এনে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। আচ্ছা, হাদিকে হত্যা করার চেষ্টা করে, সে ওই দিনই পালিয়ে যায়। রুমি ভাই কই যাওয়ার চেষ্টা করে, সেটা আপনি আসলে কার ব্যর্থতা দেখেন দেশে? রুমি ভাই পালিয়ে যাওয়ার ব্যর্থতা কার? হাদিকে হত্যার পর পালিয়ে যাওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এর কারণ হলো, এটার জন্য আমি দায়ী করব স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং আইন উপদেষ্টাকে। তারা যদি, তার প্রশাসন যদি কঠোর থাকতো, প্রশাসন যদি প্রতিটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যদি সেভাবে তার তৎপরতা চালাতো, তাহলে হয়তো ওই অপরাধীরা পালিয়ে যেতে পারতো না। এটা তাদের ব্যর্থতা। আমি তাদের দুজনকে ব্যর্থতার জন্য আমি দায়ী করব।